2025 সালে আপসির অ্যাপস কিন্তু নতুন আপডেট হয়েছে। আর এই নতুন আপডেট হওয়ার পর থেকে যখন আমরা আপসিরটা ওপেন করতেছি তখন কিন্তু আর পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়তেছে না। শুধু ফিঙ্গারপ্রিন্ট লকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে আপসির শো হচ্ছে। কিন্তু এই নতুন আপডেট হওয়ার পর থেকে অনেকেই কিন্তু এই আপসিরের যে সেটিংগুলো এই সেটিংগুলো কিন্তু খুঁজে পাচ্ছে না। অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাই আপসির আপডেট হওয়ার পর থেকে আমাদের মোবাইলে আপসিরের যে সমস্ত ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু খুঁজে পাচ্ছি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই আপসির নতুন আপডেট হওয়ার পর আপনারা কিভাবে একামার চেক করবেন, একামার যে মেয়াদ আছে কিনা সেটা চেক করবেন, ইন্স্যুরেন্স মেয়াদ চেক করবেন, এছাড়াও আপনার পাসপোর্টের সমস্ত ইনফরমেশনগুলো কীভাবে চেক করবেন। আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। যখন প্লে স্টোর ওপেন করবেন এরকম শো হবে, উপরে সার্চ বার এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে, লিখবেন হচ্ছে আপসির। আপনি আপসির লেখার পর এই যে নিচে দেখুন সার্চ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে। আপনার যদি আপসির অ্যাপস আপডেট দেওয়া না থাকে তাহলে আপনি করবেন কি আপডেট দিয়ে নেবেন। আমারটা কিন্তু আপডেট দেওয়া নাই, তাই আমি ক্লিক করে আপডেট দিয়ে নিলাম আপনাদের সামনেই কিন্তু। তো আপডেটটা যখন আপনার হয়ে যাবে তখন আপনাকে করতে হবে কি এখান থেকে এই যে ওপেন অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। আপনি যখন ওপেনে ক্লিক করবেন দেখবেন আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক চাবে। আপনি ফিঙ্গারপ্রিন্ট লক দিলে কিন্তু আপনার আপসির শো করবে। বর্তমানে এই নতুন আপডেট আসার পর থেকে আপসির কিন্তু আর ফোন নাম্বার বা একামা নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করার প্রয়োজন পড়ে না। যে দেখুন এখানে কিন্তু আপনার আপসির শো করবে, আমারটাও কিন্তু শো করতেছে। আপনি করবেন কি পিকচার, প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি যখন এখানে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে এইরকম শো করবে। প্রিয় দর্শক, এখানে দেখুন আপনি প্রথমে যে কাজটা করবেন যে আপনার পাসপোর্টের যে সমস্ত ইনফরমেশনগুলো কীভাবে চেক করবেন। এখানে দেখুন মাই পাসপোর্ট লেখা আছিল, এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার পাসপোর্টের মেয়াদ আছে কি না, আপনার পাসপোর্ট নাম্বার। তো প্রিয় দর্শক, এইভাবে আপনি পাসপোর্টটা চেক করে নেবেন। এখন এখান থেকে আপনি করবেন কি ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। আপনি এখান থেকে যখন ব্যাক বাটনে কাটিয়ে দেবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে দেখুন মাই পার্সোনাল ডিটেলস এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। যখন এই মাই পার্সোনাল ডিটেলস এই অপশনটার উপর ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। প্রিয় দর্শক, এখানে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্যগুলো কিন্তু শো করবে, আপনি স্কিপ করে ওপর দিয়ে নেবেন। আপনার কোম্পানি বা কফিল যে আপনাকে ইন্স্যুরেন্স কার্ড দিয়েছে সেই ইন্স্যুরেন্সের মেয়াদ আছে কিনা কীভাবে চেক করবেন। দেখুন এখানে হেলথ ইন্স্যুরেন্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে শো করবে যে আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ আছে কিনা। এই যে দেখুন এখানে কিন্তু আমারটা দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম দেখাবে। তো এখান থেকে ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। আপনি এখানে ব্যাক বাটনে কেটে দেওয়ার পর আপনার একাউন্ট মেয়াদ চেক করার জন্য যে মাই রেসিডেন্স আইডি এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার একাউন্ট মেয়াদ আছে কিনা। দেখুন এখানে কিন্তু আমার মেয়াদটাও দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু দেখাবে। তো প্রিয় দর্শক, যদি আপনার রাস্তার মাঝখানে আপনার কোনো চেকার আপনাকে ধরে চেক করতে চায়, অর্থাৎ পুলিশ যদি চেক করতে চায় আপনার ডিজিটাল একামাটা, তাহলে আপনি কীভাবে বের করবেন এই নতুন আপডেট আসার পর থেকে আপসিরের। তো এখন আপনাকে এখান থেকে করবেন কি স্কিপ করে উপর দিকে নেবেন। তাও এখানে দেখুন এই যে রেসিডেন্ট আইডি, অর্থাৎ এই যে দেখুন এই যে রেসিডেন্ট আইডি লেখা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি মাই ডিজিটাল ডকুমেন্ট। এই যে মার্ক করে দেখাচ্ছি, এই যে মাই ডিজিটাল ডকুমেন্টের এখানে কিন্তু দেখুন লেখা আছে কি রেসিডেন্ট আইডি। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সেই ডিজিটাল একামাটা কিন্তু এখানে দেখতে পাবেন। তো দেখুন আপনার যদি কোনো প্রকার পুলিশ ধরার চেষ্টা করে বা চেক করার চেষ্টা করে তখন আপনি এখান থেকে কিন্তু অনলাইনে, অর্থাৎ আপনার মোবাইল দিয়ে কিন্তু আপসিরের মাধ্যমে আপনার যে ডিজিটাল যে একামাটা আছে সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।